আবাসন খাতে জমি বা ফ্ল্যাট কেনা ও বাড়ি নির্মাণ বা মেরামতে দীর্ঘমেয়াদী ঋণ দিচ্ছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। ৯% সরল সুদে এই ঋণ পরিশোধ করা যাবে সর্বোচ্চ ২০ বছরে, আর প্রতি লাখে মাসিক কিস্তি দিতে হবে মাত্র ৯০০ টাকা। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের এমন ঋণ কার্যক্রম নিয়ে কর্পোরেশনের ডিজিএম মোহাম্মদ খায়রুল ইসলাম জানান, 5টি ক্যাটাগরিতে ঋণ দেয়া হয়ে থাকে। নগর এলাকায় যারা জমি বা প্লট কিনতে চান তাদের জন্য নগর বন্ধু, জেলা পর্যায়ে যারা ঋণ নিতে চান তাদের জন্য পল্লিমা, দেশের বাইরে থাকা যেসব প্রবাসীরা ঋণ নিতে চান তাদের জন্য প্রবাস বন্ধু, যারা নিজেদের স্থাপনা আরও ভালো করতে চান তাদের জন্য আবাসন উন্নয়ন, আর সবশেষে যারা নিজেদের স্থাপনা মেরামত করতে চান তাদের জন্য আবাসন মেরামত নামে 5টি প্যাকেজ রয়েছে। পাঁচ বছর মেয়াদী ঋণের জন্য প্রতি মাসে ২,০৭৬ টাকা, 10 বছরে মাসিক ১,২৬৮ টাকা, 15 বছরের জন্য মাসিক ১,০১৪ টাকা, আর 20 বছরের জন্য প্রতি মাসে কিস্তি আসবে সর্বনিম্ন ৯০০ টাকা। খায়রুল ইসলাম বলেন, তাদের প্রতিষ্ঠান দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যেটি আর্থিক খাতে ঋণ দেয়। এক সংখ্যার অঙ্কে সরল সুদে ঋণ দেয়া হয়। মোট 5টি ক্যাটাগরিতে ফ্ল্যাটের ক্ষেত্রে সর্বোচ্চ ৮০ লাখ আর জমির ক্ষেত্রে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। বাংলাদেশি নাগরিকরা সর্বোচ্চ ২০ বছরে এবং যারা প্রবাসে আছেন তারা সর্বোচ্চ ২৫ বছরে মাসিক কিস্তিতে এই ঋণ পরিশোধ করতে পারবেন। 18 থেকে ৬৫ বছর বয়সী বাংলাদেশের যে কোনো নাগরিক শর্ত সাপেক্ষে এই ঋণ সুবিধা নিতে পারবেন। ব্যাংকের তুলনায় কর্পোরেশন থেকে ঋণ নেওয়ার সুবিধা ও লাভজনক উল্লেখ করে প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা বলেন, যেহেতু এটা একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তাই এটির সুদ সরকার কর্তৃক নির্ধারিত হয়। গ্রাহক প্রতি মাসে যে কিস্তি পরিশোধ করবেন সেটি থেকে আসলের অঙ্কও নিয়ে থাকে প্রতিষ্ঠানটি। এছাড়াও ব্যাংক সাধারণত 2 অঙ্কের সংখ্যার সুদে ঋণ দেয়, তাই ব্যাংকের তুলনায় তাদের থেকে ঋণ নেওয়া লাভজনক। অন্যদিকে ব্যাংকে সাধারণত 3 মাস কিস্তি বকেয়া পড়লেই কর্তৃপক্ষ মামলা মোকদ্দমা বা অন্যান্য আইনানুগ পদক্ষেপে চলে যায়, কিন্তু এখানে সর্বোচ্চ 24 কিস্তি পর্যন্ত বকেয়ার সুবিধা দেওয়া হয় গ্রাহকদের। তাই তুলনামূলকভাবে বিচার করলে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ নেওয়া সুবিধার ও লাভজনক। খায়রুল ইসলাম আরও বলেন, অনেক প্রতিষ্ঠান আছে যারা ঋণ দেয় কিন্তু প্রপার্টি কিনতে হবে তাদের পছন্দনীয় জায়গা থেকে। আমাদের এখানে এ ধরনের বাধ্যবাধকতা নেই, আমরা শুধু অর্থ ঋণ দিয়ে থাকি। গ্রাহকের যেখানে সুবিধা মনে হবে তিনি এই অর্থ দিয়ে সেখানেই প্রপার্টি কিনতে পারবেন। দেশের 57টি তফসিলি ব্যাংকের মধ্যে বর্তমানে 37টি ব্যাংকের ঋণের সুদহার 10%-এর নিচে, যার মধ্যে 10 ব্যাংকের ঋণের সুদহার 8%-এর নিচে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, গত 2016-17 অর্থবছরের মে শেষের ঋণের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর গড় সুদহার 8.71%। ঋণের ক্ষেত্রে সবচেয়ে কম সুদ নিচ্ছে বিদেশি ব্যাংক। ঋণের ক্ষেত্রে বিদেশি ব্যাংকগুলোর গড় সুদহার 7.85%। বিশেষায়িত ব্যাংকের সুদহার 9.7%। তবে বেসরকারি অনেক ব্যাংকে এখনও ঋণের সুদহার 10%-এর উপরে রয়েছে। ঋণের ক্ষেত্রে 8%-এর নিচে সুদ নেওয়া ব্যাংকগুলো হলো রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। বিদেশি হাবিব ব্যাংক, সিটি ব্যাংক, এনএ, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ওয়ারি ব্যাংক, এইচএসবিসি এবং ব্যাংক আল ফালাহ লিমিটেড। এছাড়া বেসরকারি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড। আর 10%-এর নিচে ঋণ দিচ্ছে ইসলামী ব্যাংক, দ্য সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, পূবালী ব্যাংক, সীমান্ত ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক,
সাউথ ইস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, বিসিবিএল, ব্যাংক এশিয়া, ট্রাস্ট ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড। এখন 6% সুদে ঋণ পাবেন ছোট উদ্যোক্তারা। মহামারী করোনা ভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে ছোট উদ্যোক্তারা 6% সুদে ঋণ পাবেন। সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের পুনঃ অর্থায়ন তহবিল থেকে 2% সুদে ঋণ নিয়ে ছোট উদ্যোক্তাদের এই ঋণ দেবে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো। সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের সক্ষমতা অক্ষুণ্ণ রাখা এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সিএমএসএমই খাতে চলতি মূলধন ঋণের পাশাপাশি মেয়াদি ঋণ প্রবাহ বাড়াতে সরকার এবং এডিবির যৌথ অর্থায়নে পরিচালিত SMEDP-2 প্রকল্পের পুনঃ অর্থায়ন তহবিল বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ঋণের সুদহার অংশগ্রহণকারী ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান পর্যায়ে 2 এবং গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ 6% পুনর্নির্ধারণ করা হয়েছে। পুনর্নির্ধারিত সুদহার এ তহবিলের আওতায় সকল ঋণের ক্ষেত্রে এ বছরের 18 নভেম্বর থেকে কার্যকর হবে। তহবিলের অন্য শর্ত অপরিবর্তিত থাকবে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বাস্তবায়নাধীন এই পুনঃ অর্থায়ন তহবিলটি ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বাইরে সুবিধাবঞ্চিত কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের স্বল্প সুদে এবং সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে গঠন করা হয়। এ প্রকল্পের আওতায় অক্টোবর 2020 পর্যন্ত প্রায় 3000 SME প্রতিষ্ঠানকে 1000 কোটি টাকা বিতরণ করা হয়েছে। তহবিলের আওতায় এ পর্যন্ত মোট 33টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ রয়েছে। গত এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া সব ধরনের ঋণের সুদের হার 9% করা হয়েছে। তবে সরকার ও এডিবির অর্থায়নে পরিচালিত এই তহবিল থেকে ঋণ নিলে উদ্যোক্তাদের 6% সুদ দিতে হবে। গত মার্চে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সরকার এ পর্যন্ত মোট 1.25 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে অন্যতম ছিল সিএমএসএমই খাতের জন্য 20,000 কোটি টাকার প্রণোদনা। তবে বারবার তাগাদা এবং সময় বাড়িয়ে এই ঋণ বিতরণে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না। এই তহবিল থেকে ব্যাংকের মাধ্যমে উদ্যোক্তারা 9% সুদে ঋণ নিতে পারবে। তবে ব্যাংকগুলোকে 4.5% সুদ পরিশোধ করতে হবে। বাকি সুদ সরকার ভর্তুকি হিসেবে দেবে।